সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে আমি আবারও চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, এই সময়ের সুযোগ তিনি করে দিয়েছেন, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। তাকে ছাড়া একটা সময় কি একটা মুহূর্ত আমাদের চলে না। আমরা মনে করি প্রভু আমাদের সঙ্গে থাকে না, আমরা মনে করি যে এত সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি, তারপরেও কি প্রভু আমাকে দেখতে পাচ্ছেন না, বা তিনি কি আমাকে দেখতে পান না। কিন্তু একবারও এই জিনিসটা ভেবে দেখি না যে প্রভু যিশু তিনি সব সময় আমার সঙ্গে সঙ্গে হাঁটছেন, তিনি প্রত্যেকটা মুহূর্ত আমার লক্ষ্য করছেন। বিপদে পড়ার সময় তার আগেই আমাকে তিনি উদ্ধার করছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় যাতে হোঁচট খেয়ে না পড়ে যাই, প্রভু তার আগেই আমাকে সাবধান করে দিচ্ছেন। এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা উপলব্ধি করতে পারি না নিজেদের জীবনে? হ্যাঁ, আমরা বুঝতে পারি যে প্রভু সব সময় আমার সঙ্গে। তাই আমি বিশ্বাস করি এই মুহূর্তে তোমরা যারা যারা এই ভিডিও দেখছো, এই মুহূর্তে তোমরা যারা যারা এই কথাগুলো শুনছো, আমি বিশ্বাস করি তোমাদের জীবনের সঙ্গেও এরকম বহু সাক্ষ্য, ছোট ছোট বহু সাক্ষ্য ঘটেছে। কারণ যার জীবনে প্রভু যীশু খ্রিস্ট আছেন তার জীবনে সাক্ষ্য তৈরি হতে বাধ্য। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন্ত, তার কার্য তিনি আমাদের উপরে দেখান, তার কাজ তিনি আমাদেরকে দেখান, আমাদের প্রত্যেক মুহূর্তে তিনি সাহায্য করেন। সেই জন্যই তো তিনি আজও আমাদের সঙ্গে আছেন, তিনি চিরদিন ছিলেন, তিনি চিরটা কাল থাকবেন। কিন্তু তার সাক্ষ্যের কথা, তার সাক্ষ্যর বিষয়ে যদি আমরা জগৎবাসীকে বোঝাতে যাই, জগতের মানুষকে বলতে চাই, তারা বিশ্বাস করবে না। তারা বলবে এটা অতি স্বাভাবিক ঘটনা, কিংবা এটা হওয়ারই ছিল, কিংবা এটা হতো না। তারা বিশ্বাস করবেন না। তারা প্রভু যীশুকে তারা যেহেতু ঘৃণা করে, তাই তারা প্রভু যীশুর সাক্ষ্যকেও বিশ্বাস করবে না। কিন্তু আমরা জানি মানুষের কথায় আমাদের কিচ্ছু আসে যায় না। যেখানে সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদের সপক্ষে, তখন আমাদের বিপক্ষে কে রয়েছে তাতে আমাদের কি আসে যায়? একটা জিনিস জানবে, যার কাছে প্রভু যীশু আছে তার কাছে এই জগৎ তার হাতের মুঠোয়। আজকের প্রভু যীশুকে আমরা জেনেছি বলে জগতের কার্যক্রমকে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। জগতের সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পাই আর তা বুঝি যে তাতে কতটা সত্য আছে আর কতটা সত্য নেই। তাই বলছি বন্ধুরা, খ্রিস্টের শিক্ষায় যখন চলতে শুরু করেছ, তখন প্রভু যীশুর শিক্ষাতেই হাঁটো। অন্য কোনো রকমভাবে অন্য কোনো পথে, ভ্রান্ত পথে চলে যেও না। আর প্রভুর কাছে তো অবশ্যই আমরা এই অঙ্গীকার করেইছি, আমরা তাকে শেষ পর্যন্ত ধরে রাখবো, তাকে আমরা ছাড়বো না, তাকে আমরা ত্যাগ করব না। আর আমরা জানি তিনি তো আমাদেরকে কোনো সময়ের জন্যই ত্যাগ করবেন না। কিন্তু আমরা যেন তাকে সারাটা জীবনের শেষ দিন পর্যন্ত যেন তাকে ধরে রাখতে পারি। একটিবারের জন্য হলেও যেন না বলি যে কই আমি তো প্রভু যীশুকে চিনি না। তাকে অস্বীকার যেন না করি, তাকে আমরা যেন স্বীকার করি সর্বমুহূর্তে, প্রত্যেক মুহূর্তে। আর তুমি যদি তাকে স্বীকার না করো, আমরা জানি প্রভুও তোমাকে স্বীকার করবেন না। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, বেশ কয়েকটি বিষয় আমি নিয়েছি, এবং আজকের এই বিষয়গুলোর থেকে আমরা বুঝতে পারবো যে কেন আমরা বারবার প্রভুর কাছে নিজের মনের কথা বলি, তারপরে উত্তর পাই না। বারবার প্রভুকে বলছে যে প্রভু তুমি আমাকে আমার মানসিক চিন্তা থেকে দূরে রাখো, তাও কেন আমার হচ্ছে না। এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম যে বিষয় আমি বলবো, মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ, খুবই সাধারণ একটি পদ এবং তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। কিন্তু যারা নতুন নতুন আসছো, তোমাদের জন্য তো অবশ্যই থাকবে, কারণ তোমরা হয়তো প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে সমস্ত ভিডিও দেখতে পাও না, তাই শোনাটা আমাদের খুব দরকার। এই বিষয়টা জানা খুবই দরকার। মথি তার 6 অধ্যায় 33 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেই সব কিছু দেওয়া হবে।
আমরা বলি না প্রার্থনা করছি, প্রার্থনার উত্তর পাচ্ছি না। দেখো, জগতের মানুষ মনে করে তারা যদি কোনো মূর্তির সামনে বসে নিজেদের মনের কথা বা প্রার্থনা জানায়, আর তারা মনে করে সেই প্রার্থনা বুঝে ঈশ্বর শুনতে পান। সর্বপ্রথম তো আমি বলবো যে কোনো মূর্তিতে কোনো ঈশ্বর থাকেন না। ঈশ্বরে একজনই। হাজারখানা মূর্তি মানে হাজারজন ঈশ্বর নন। ঈশ্বর একজন, ঈশ্বর সর্বশক্তিমান। তিনি হলেন আত্মা, তাকে দেখা যায় না। তার সঙ্গে কথোপকথন করতে গেলে প্রার্থনাই করতে হবে অবশ্যই, কোনো রকম মূর্তির সামনে বসে নয়। এখানে বলছে যে ঈশ্বরের রাজ্যের বিষয়ে সর্বপ্রথম চিন্তা করো, তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেই সব কিছু দেওয়া হবে। প্রার্থনা করি আর উত্তর পাই না বলে আমরা প্রভুকে দোষারোপ করি। একবারের জন্য এরকম প্রার্থনা করো কি যে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কিন্তু তুমি কি চাও আমার থেকে তা তুমি আমাকে বলে দাও, আমাকে জানিয়ে দাও তুমি কি চাও আমার থেকে। ঈশ্বর কি চান আমরা যেন সর্বপ্রথম তাকে নিয়ে চিন্তা করি। আমাদের জীবনের সর্বপ্রথম যেন প্রভু যীশু খ্রিস্ট হন। তিনি আমাদের জন্য তাই চান। জীবনের সমস্ত কাজ করব, সমস্ত কাজ করার আছে, কিন্তু খ্রিস্টকে ছাড়া কোনো কাজ ঘটবে না। খ্রিস্ট আমাদের জীবনের জন্য প্রথম। তাই নিজের জীবনের জন্য সর্বপ্রথম যদি ঈশ্বরকে স্থান দিতে পারো, অবশ্যই যে ঈশ্বরকে তুমি দেখতে পাও না, অদৃশ্য সর্বশক্তিমানকে, তুমি যদি সর্বপ্রথম নিজের জীবনে প্রভু যীশু খ্রিস্টকে স্থান দিতে পারো, তাহলে তোমার জীবনে যা যা দরকার ঈশ্বর এই সব কিছু জানেন এবং তিনি তা তোমাকে দেবেন। কিন্তু বারবার ধরে যখন প্রার্থনা করো, তখন প্রভুর কাছে বলো যে প্রভু, তুমি আমাকে জানো, তুমি আমাকে চেনো। আমি জানি তুমি আমার জন্য শান্তি রেখে গিয়েছো, তাই আমি তোমাকে জেনেছি বলে আমার মানসিক চিন্তা দূর হয়েছে। কেননা যেই চিন্তার মধ্যে আমি চিন্তিত হয়ে রয়েছি সেটা জগতের, তা তোমার নয়। কিন্তু আমি তোমার জন্য চিন্তা করলে সেই চিন্তা আমার দূর, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার উপরে আমি ভরসা করি। একেবারে হৃদয় থেকে, নিজের মন থেকে প্রভুর উপরে এর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলো। কারণ আমি অনেককে দেখেছি কমেন্ট করতে, তোমরা বলছো যে প্রভু মানসিক চিন্তা দূর করো, মানসিক চিন্তা দূর করো। কেন বারবার বলছো? প্রভু কি জানেন না যে তোমরা কি বিষয়ে চিন্তা করো, তোমাদের কি বিষয়ে চিন্তিত হয় তোমরা? ঈশ্বর সবটা জানেন, আর তিনি সমস্তটা জানেন বলেই তিনি আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে থাকেন। তাই যখন মানসিক কষ্টে আছো, মানসিক টেনশনে আছো, জানবে সেটা কিন্তু জগতের, সেটা তোমার চিরস্থায়ী নয়, সেটা ক্ষণস্থায়ী। মানসিক চিন্তা মানুষের জীবনে আসে, একটা সময় গিয়ে সমস্ত চিন্তার থেকে মানুষ মুক্ত হয়ে যায়। এই মানসিক চিন্তা তার জীবনে সারাটা জীবন ধরে থাকে না। কিন্তু তুমি যদি ঈশ্বরের বিষয়ে চিন্তা করো, তা তোমার সারাটা জীবনের জন্য থাকবে। ঈশ্বর তোমাকে সর্বরকমভাবে, সব প্রকারে সাহায্য করবেন, কিন্তু নিজের জীবনে সর্বপ্রথম ঈশ্বরকে স্থান দাও। এই যে বলছি যে নিজের জীবনে ঈশ্বরকে স্থান দাও, এ বড় কঠিন বিষয়, বড়ই কঠিন। কারণ বললাম, জগতে বাস করে জগতের শিক্ষা থেকে দূরে থাকা মানেই তুমি ঈশ্বরের সঙ্গে আছো। এই জগৎ শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছে, বেশিরভাগটাই, এই জগতের বেশিরভাগটাই শয়তান নিজের কন্ট্রোলে করে রেখেছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো শয়তানের বিরুদ্ধ, সত্যের বিরুদ্ধে মিথ্যা, আর মিথ্যার বিরুদ্ধে সত্য। খ্রিস্ট এই জগতের বিরুদ্ধে। এই জগৎ অন্ধকারে ভরা, কিন্তু সেই আলোই হলেন খ্রিস্ট, যে আলো এই অন্ধকারকে ঘোচাতে পারে। আর যেখানে আলো থাকে সেখানে কখনোই অন্ধকার থাকতে পারে না, কিন্তু যেখানে অন্ধকার থাকে সেখানে আলোর প্রকাশ ঘটানো যায়। আর যায় বলেই প্রভু যীশুকে আমরা জেনেছি। একসময় আমরা অন্ধকারের পথিকই ছিলাম, খ্রিস্ট সেই অন্ধকার থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে এসে আলোর পথের দিশারি করে তুলেছেন। তাই প্রভুকে ধন্যবাদ দাও, যে সমস্ত বিষয়ে মানসিক চিন্তায় চিন্তিত, সমস্ত ভার প্রভুর উপরে রাখো। যে প্রভু, আমি নিজের ভার এবং আমার সমস্ত চিন্তার ভার আমি তোমার উপরে ছাড়লাম। আমি জানি আমার দায়িত্ব নেওয়ার জন্য কেউ তো একজন আছেন, আর তিনি হলেন তুমি।
তাই আমার সমস্ত চিন্তার দায় দায়িত্ব আমি তোমার উপর রাখলাম। তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করো, আর আমি জানি তুমি যা পরিচালনা করবে সেটা বেস্ট হবে, সেটা বেটার নয়, সেটা বেস্ট। কারণ ঈশ্বর তিনি আমাদের সব সময় যেটা বেস্ট সেটাই দিয়ে থাকেন। তো প্রথম বিষয় হলো প্রভুর জন্য চিন্তা করো, স্বর্গরাজ্যের বিষয়ের জন্য চিন্তা করো। স্বর্গরাজ্যে কে বসবাস করেন? প্রভু যীশু খ্রিস্ট। তার জন্য ভাবো, নিজের জীবনে তাকে স্থান দাও। যা কিছু কাজ করবে, যা কিছু করবে, জীবনের সব কিছু প্রভুকে শেয়ার করে করবে। আগে ঈশ্বরকে জিজ্ঞেস করবে সেটা তোমার জন্য ঠিক কিনা। আগে প্রভুকে জিজ্ঞেস করবে যে প্রভু তুমি আমাকে উত্তর দাও, তুমি আমাকে সেই আলোর পথ দেখাও, তুমি আমাকে বলে দাও আমি সেটা করতে পারবো কি না। যদি তুমি চাও তবেই সেটা আমার জীবনে ঘটবে, না হলে আমার জীবনে ঘটবে না। প্রভুর উপরে বিশ্বাস রাখো। 2 নম্বর যে বিষয় তা হলো শ্রবণ করো এবং সেই মতো কাজ করো। আমরা বলি আমরা প্রার্থনা করি অথচ উত্তর পাই না। দেখো, শ্রবণ করো এবং সেই মতো কাজ করো এর অর্থ হলো যেই বাক্য তুমি শুনছো তা নিজের হৃদয়ে ধরে রাখো এবং বাক্যে তুমি কার্যকারী হয়ে ওঠো। আমরা যদি পড়ি যাকবের পত্র তার 1 অধ্যায় 19 পদ থেকে, তবেই সেখানে বুঝতে পারবো। সেখানে এরূপ বলা হয়েছে, আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শ্রবণে সত্তর কিন্তু কথনে ধীর হও। কথনে ধীর কিন্তু শ্রবণে সত্তর হও। বলছে চট করে রেগে যেও না। ক্রোধ কখনোই ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী সৎ জীবনযাপনের সহায়ক হতে পারে না। স্বভাবতই একটু ভাবো, দেখো, ধরো একটা বিষয় নিয়ে তুমি অনেক দিন ধরে প্রার্থনা করেই চলেছো, তোমার সুস্থতা দরকার, তোমার শান্তির দরকার, তুমি প্রার্থনা করেই চলেছো, কিন্তু প্রার্থনার কোনো উত্তর পাচ্ছ না। আর যতবারই প্রার্থনা করছো তুমি চট করে রেগে যাচ্ছ। কারণ একটাই, কারণ তুমি এত বছর ধরে প্রার্থনা করে আসছো, তারপরেও কোনো উত্তর নেই। আর শেষবার যখন তাও প্রার্থনা করছো উত্তর পাচ্ছই না, তোমার রাগ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই, প্রভুর ওপর রাগ হচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, সর্বপ্রথম তুমি কোন বিষয়ের উপরে চাইছো বা তোমার প্রার্থনার উদ্দেশ্যটা কি সেটাকে আগে ভালো করে লক্ষ্য করো, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তুমি যখন প্রার্থনা করছো তখন কি তোমার মনে এই বিশ্বাসটা আছে যে আমি যা চাইছি আমি তা পাবো? যদি তা থেকে থাকে তাহলে বলবো একটা প্রার্থনা, সুস্থতার প্রার্থনা এত বছর ধরে করতে লাগে না। তোমার যদি এই বিশ্বাসটা থাকে যে আমি যেটা চাইছি আমি তা পাবো। কিন্তু কোথায় আমাদের বিশ্বাস? সেই বিশ্বাস নেই। আমরা বারবার শুনছি যে প্রভুতে বিশ্বাস রাখো, কোনো প্রকারের সন্দেহ ছাড়া তাকে বিশ্বাস করো। তাকে বিশ্বাস করা যায়, তাকে চেখে দেখা যায়, তিনি সত্যিই মঙ্গলময়। বারবার আমরা এই বাক্যগুলো শুনি, কিন্তু কাজ করার সময় আমরা এই সমস্ত বাক্যগুলো ভুলে যাই। যখন প্রার্থনা করি আমরা মনে করি উত্তর এই মুহূর্তেই পেয়ে যাব। ধৈর্য ধরতে পারি না, অপেক্ষা করতে পারি না। আমরা শ্রবণ করি অথচ কার্যকারী করে তুলতে পারি না। আমরা জানি প্রভু যীশু আমাদের সবার প্রার্থনা শোনেন, তিনি আমাদের সকলের মনের কথা জানেন। আমরা শুনি, আমরা শ্রবণ করি এই বাক্য, অথচ আমরা কার্যকারী হয়ে উঠতে পারি না। প্রভুর উপরে বিশ্বাস রেখে, প্রভুর উপরে ভরসা রেখে, তার উপরে ধৈর্য রেখে জীবনে এগোতে পারি না। তাহলে বলো, সেই ভুলটা কি আমরা করছি না? আর অথচ বারবার প্রার্থনা করছি, উত্তর যখন পাচ্ছি না প্রভুর উপরে দোষারোপ করছি। এখানে বলছে তাই যে ক্রোধ বা রাগ কখনোই ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী, যেটা ঈশ্বর আমাদের থেকে আশা করেন, যা ঈশ্বর আমাদের থেকে আশা করেন সেই প্রত্যাশা অনুযায়ী সৎ জীবনযাপন থেকে তা কখনোই সাহায্য করতে পারে না। ঈশ্বরের প্রত্যাশাকে সাহায্য করতে পারে না আমাদের ওই রকমের আচরণ, যখন আমরা চট করে রেগে যাই। কারোর কথাটা শুনছি, হয়তো বুঝতে পারলাম না, আমরা রেগে গেলাম। এইভাবে জীবনযাপন করলে তা প্রভু কখনোই আশা করেন না আমাদের থেকে একজন ঈশ্বর বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে। এটা ঈশ্বরের আশা নয়। এটা হলো আরেকটা শিক্ষা প্রভু যীশুতে চলার জন্য, যে শ্রবণে সত্তর হও কিন্তু কথনে ধীর হও। এরপর 21 পদে আসছি, সেখানে বলছে তাই তোমরা তোমাদের জীবন থেকে
সব রকমের অপবিত্রতা এবং মন্দতা যা তোমাদের চারপাশে রয়েছে তাকে দূরে সরিয়ে দাও এবং নম্রভাবে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করো যা তোমাদের হৃদয়ে বপন করেছেন। ঈশ্বরের শিক্ষা আমাদের হৃদয়ে বপন করেছেন কে? স্বয়ং ঈশ্বর নিজে। তার বীজ তিনি আমাদের হৃদয়ে দিয়েছেন। আমরা যেন জগতের মানুষের মতো না হয়ে খ্রিস্টের শিক্ষায় চলতে পারি। কারণ জগতের মানুষ বলবে প্রভু যিশুর কাছে, হয়তো তারা বিশ্বাসী নয়, কিছু জনের থেকে বিশ্বাস শুনে বা কিছু জনের থেকে প্রভু যিশুর কথা শুনে প্রভুর কাছে প্রার্থনা করতে বসছে, আর তারা যখন উত্তর পাচ্ছে না তখন তারা রেগে যাচ্ছে, তারা তাদের ক্রোধ প্রকাশ করছে, আর তারা বলছে প্রভু যীশু খ্রিস্ট বলে কেউ হয় না। আমরা যেন ওই রকম দুমুখ তরবারির মতো না হয়ে যাই। একদিক থেকে বলবো মানুষের কাছে যে প্রভু যীশু আমাদের সাহায্য করছেন, আর অন্যদিক থেকে বলবো আমার নিজের জীবনের জন্য প্রভু যীশু এখনও নিজেই কিছু দিলেন না। এরকম দুই নৌকার মানুষ আমরা যেন না হয়ে যাই। আমরা খ্রিস্টতে ধৈর্য ধরতে শিখেছি, আমরা খ্রিস্টতে অপেক্ষা করতে শিখেছি, আমরা অপেক্ষা করব। এরপর বলছে যে ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করো। শুনে কিছু না করে বসে থাকলে চলবে না। ঠিক প্রভু যিশুর প্রার্থনায় যেতে হয়, যাচ্ছি, একে অপরের কাছে খ্রিস্টের কথা বলতে হয়, বলছি, সেই বলাতে যে কতটা সত্যতা আছে তা দেখা তোমার প্রয়োজন নেই। ঈশ্বরের গৃহে প্রত্যেক রবিবার করে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমার বাকি সপ্তাহের বাকি দিনগুলি কিভাবে চলছে সেদিকে তুমি ধ্যান দিচ্ছ না। ঈশ্বরের বাক্য শুনছো ঠিকই, অথচ কার্যকারী হয়ে কিছুই উঠছ না। এখনও খ্রিস্টতে সেই নির্জীব হয়েই পড়ে রয়েছ, এর কোনো লাভ নেই। ঈশ্বরের বাক্য বলছে এইভাবে শুধুমাত্র যারা কিনা বাক্যের শ্রোতা, বাক্য শোনে, তারা নিজেদেরকেই নিজেরা ঠকায়। এই এক মারাত্মক ব্যাপার, সত্যি মারাত্মক। কারণ আমাদের মণ্ডলীতে আমাদের নিজেদের প্রত্যেকের মণ্ডলীতে এরকম অনেক মানুষ আছে যারা প্রভুর কথা শুনতে হয় বলে শুনছে, তাতে কার্যকরী হওয়ার কোনো প্রয়োজন নেই। এর ফলে জানে না তারা নিজেদেরকে নিজেরা কত রকমভাবে ঠকাচ্ছে। বলছে যদি কেউ শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতাই হয়ে থাকে আর সেই মতো কাজ না করে, তবে সে এমন একজন লোকের মতো যে আয়নার দিকে তাকায়, নিজেকে দেখে এবং চলে যাবার সঙ্গে সঙ্গেই সে নিজে কেমন দেখতে তা ভুলে যায়। এবার বলো, তুমি যদি আজকের একটা সুন্দর পোশাক পরে রাস্তায় বেরোলে এবং তোমার মনে নেই তুমি কী রঙের পোশাক পরেছো, অপর ব্যক্তি যখন বলছে যে তোমার জামার পোশাকের রঙটা খুব সুন্দর, তখন তোমার কি অবস্থা হবে? তোমার মনেই নেই তো তুমি কী রঙের পোশাক পরেছো, যদিও সেটা দেখা যাবে, পোশাকটা তুমি দেখতে পাবে। আমি এটা সাধারণ উদাহরণ দিলাম। তো যদি এরকমটা হয় তাহলে কি না, কত বড়ই না খারাপ জিনিস ঘটবে তবে আমাদের সঙ্গে। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য হলো আয়না। এই যে বাইবেল পড়ছি তা হলো আমাদের জীবনের আয়না, আমাদেরকে জীবনে চলার জন্য অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। যদি আমরা এই আয়নাতে নিজেকে ভালো করে না প্রকাশ করি, নিজেকে ভালো করে না দেখি, প্রভুর বাক্যের এই আয়নাতে যেন নিজেকে যদি ভালো করে নাই দেখি, তাহলে নিজেকে না কতই আমরা ঠকাচ্ছি। 25 পদে বলছে, কিন্তু সেই ব্যক্তি প্রকৃত সুখী যে ঈশ্বরের বিধি ব্যবস্থা যা মানুষের কাছে মুক্তি নিয়ে আসে তা ভালোভাবে অধ্যয়ন করতে থাকে ও তা পালন করে, এবং যা শ্রবণ করে তা ভুলে যায় না। এই বাধ্যতা তাকে সুখী করে তোলে। ভুলে যাবে কেন? তুমি সেটা মনে রাখতে চাইছো না বলে তুমি ভুলে যাচ্ছ। আচ্ছা, আমি মেনেও নিলাম তুমি মনে রাখতে পারো না, তার জন্য প্রার্থনা করো। তোমার রোগের সুস্থতা পাওয়ার জন্য, তোমার জীবনে অভাব দূর করার জন্য যখন তুমি প্রার্থনা করছো, তোমার বিপদের দিনের সময় তুমি যখন প্রভুকে ডাকছো, তখন বলবো যখন তোমার সুখের সময় আছে সেই সময় প্রভুকে স্মরণ করে বলো, প্রভু আমি যেন তোমার বাক্যকে ভুলে না যাই, তোমার বাক্যকে মনে রাখার জন্য সেই শক্তি, সেই ধৈর্য তুমি সব কিছু আমাকে দাও। প্রার্থনা করো। প্রার্থনা করা মানে তো হলো ঈশ্বরের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করা, নিজের মনের সমস্ত কথা প্রভুকে খুলে বলা। যদিও প্রভু সবটা জানেন, তার কাছে কোনো বিষয়টাই অজানা নয়,
কিন্তু তার কাছে তবুও আমরা প্রার্থনা করব, কারণ নিজের মনের কথা তাকে জানাতে হবে। তো বোঝা গেল যে আমরা প্রার্থনা করি, উত্তর পাই না। প্রথম বিষয় যেটা বললাম, সর্বপ্রথম ঈশ্বরের বিষয়ে চিন্তা করো। দ্বিতীয় বিষয় যেটা বললাম, যে প্রভুর বাক্য শুনছো তা পালন করার চেষ্টা করছে, যে কিভাবে আমাদেরকে বলছে প্রভুর উপরে ধরে রাখতে বিশ্বাসকে, কিভাবে বলছে শেষ পর্যন্ত ধৈর্যকে ধরে রাখতে, তা পালন করার চেষ্টা করো। আর যদি বাক্য ভুলেও যাও তা মনে করো, সব সময় প্রত্যেক মুহূর্তে মনে রাখো, যেই বাক্যটা শুনলে সেটা নিজের মধ্য থেকে সবসময় আওড়াও, নিজের মধ্যে সবসময় বলো যে আমি এটা শুনলাম, এটা বুঝলাম, এটাই আমার জীবনে হবে। আমি প্রভুর উপর বিশ্বাস করি, আর প্রভু আমার সঙ্গে আছেন আমি সেটাও জানি। কাজে 2 নম্বর বিষয়টাও মাথায় রেখো, যে শ্রবণ করছো যেন ভুলে না যাও, শ্রবণ করে তা যেন কার্যকারী করে তুলতে পারো নিজের জীবনের জন্য। 3 নম্বর যে বিষয় তা হলো প্রভুর শাস্তি মাথা পেতে নাও। আমরা কজন পারি এই কাজটা করতে? প্রভুর উপরে তখন দোষারোপ করি। আমরা দেখব হিতোপদেশ তার 3 অধ্যায় 11 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আমার পুত্র, কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য প্রভু তোমাকে শাসন করবেন। এই শাস্তির জন্য রাগ করো না, ওই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। কেন? কারণ ঈশ্বর কেবল তার স্নেহাস্পদদেরকেই সংশোধন করেন। যারা কিনা ঈশ্বরের স্নেহের, ঈশ্বর তাদেরকেই সংশোধন করেন। ঈশ্বর কেবল তাদেরকেই সংশোধন করতে চান। ঈশ্বর আমাদের পিতার মতো, তিনি তার প্রিয়তম সন্তানকেই শোধরানোর চেষ্টা করে। যখন আমরা খারাপ পথে চলে যাই, যখন আমরা খারাপ কিছু করি, তখন দেখবে আমাদের পরিবারে যারা আমাদেরকে ভালোবাসে তারা কতটাই না উতলা হয়ে পড়ে, আমাদের জন্য তারা আমাদেরকে বকা দেয়। তখন সেই মুহূর্তে সেই বকা আমাদের জন্য অনেক খারাপ হয়ে দাঁড়ায়। আমরা তখন বলি কি, আমার বাবা মা আমাকে বকছে আমার এই কাজের জন্য, আমি এতই খারাপ কাজ করেছি। তখন আমরা তা উপলব্ধি করতে পারি না। কিন্তু বাবা মা কেন বকে? যাতে আমরা সেই জায়গা থেকে শোধরাতে পারি, যাতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। কারণ ওই জায়গাটা আমার জন্য ঠিক নয়, সেটা আমার বাবা মা জানে। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের শাস্তি মাথা পেতে নাও। জীবনে অনেক সময় আমরা পরীক্ষার মধ্যে পড়ে যাই। সমস্ত পরীক্ষাই যে দিয়াবলের দ্বারা হয় তা কিন্তু নয়। ঈশ্বরও আমাদেরকে ভালো জিনিস শেখানোর জন্য পরীক্ষা করেন, যেন আমরা সেখান থেকে ভালোটাই সংগ্রহ করতে পারি, শুধরে যেতে পারি। কিন্তু দেখো আমরা কতটা বোকা, আমরা বুঝতে পারি না ঈশ্বর আমাদেরকে কখন পরীক্ষা করছেন। আর আমরা কি করি? প্রত্যেকটা মুহূর্তে প্রভুর উপরে দোষারোপ করি। কিন্তু এই সেম কথা আমরা যদি প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 19 পদ দেখি, সেখানে এরূপ বলা হয়েছে, প্রভু বলছেন, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। তাই জন্য জীবনে সমস্যায় পড়লে সবসময় ভাববে না যে সেই সমস্যা আমাদের দেয়াবল থেকেই আসছে। সেই কঠিন মুহূর্ত আমরা দেয়াবলের থেকেই পাচ্ছি। কখনো কখনোর জন্য প্রভু আমাদের সুযোগ করে দেন আমরা যেন সেই ভুলপথ থেকে সরে আসি। একটা উদাহরণ দিয়ে বলি, কেউ মনে আঘাত লাগাবে না, কারণ আমি কাউকে আঘাত দিয়ে বলছি না। আজকের ধরো সাপোজ তুমি কারোর থেকে অনেক টাকা ধার করেছো এবং তুমি সেই লোন এখন শোধ করতে পারছো না। একটা জিনিস জানবে, প্রভু যিশু তিনি সবসময় আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে বিচার বোধ দিয়েছেন, আমাদের জ্ঞান আছে, আমাদের বিবেচনা আছে। ঈশ্বর সব কিছু এগুলো আমাদেরকে অলরেডি দিয়েছেন, আমরা যেন এই অনুযায়ী জীবনে চলতে পারি। ঈশ্বর তো আমাদের সঙ্গে আছেন সেটা ছাড়োই, কিন্তু বিচার জ্ঞান বিবেচনা বোধ আমাদের আছে, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তো তোমরা যখন অনেক টাকায় লোন কারোর থেকে করছো, যখন সেই লোন শোধ করতে পারছো না বলে মানসিক চিন্তায় ডুবে যাচ্ছ, মানসিক চিন্তায় চিন্তিত হচ্ছ আর বারবার প্রার্থনা করছো, তখন আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এই যে তোমার আজকের এত টাকা লোন হয়ে গিয়েছে, এটা হয়েছে কি কারণে? কিসের জন্য তোমার আজকের এত টাকা লোন? তুমি এখন তা শোধ করতে পারছো না বলে প্রভুকে স্মরণ করছো, কিন্তু হতে তো পারে প্রভু এর মধ্য দিয়েই তোমাকে সঠিকটা বলে দিচ্ছেন
যে পরবর্তীকালে যেন আর এমনটা না হয়। কী কারণে এত টাকা লোন যা তুমি এখন আর শোধ করতে পারছো না? তাই জন্য সমস্ত কাজ করার আগে ভেবে চিন্তে করতে হয়। ঈশ্বর তো আমাদেরকে বিচার জ্ঞান দিয়েছেন, বুদ্ধি বিবেচনা বোধ সব কিছু দিয়েছেন। তাহলে আমরা কেন ভেবে চিন্তে কাজ করব না? কেন আমরা ভেবে চিন্তে পদক্ষেপ নেব না? খ্রিস্টের পথে চলতে গেলে বুদ্ধিপূর্বক এইভাবেই চলতে হবে। তাই আজকে যখন লোন শোধ করতে পারছো না, তখন প্রভুর উপরে দোষারোপ করো না, তখন বারবার প্রার্থনাও করো না, বরং প্রভুর কাছে বলো যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, পরবর্তী সময় থেকে আমি যেন সমস্ত কিছু তোমাকে বলে তোমার উপরে সেই ভার রেখে সেইভাবে যেন সেই পদক্ষেপ গ্রহণ করতে পারি। তুমি আমাকে বলে দেবে, আমি সেইভাবে কাজ করব। পরবর্তী সময় থেকে আমাকে এই সাহায্য তুমি করবে এবং আমি তোমার উপরে নির্ভর করব। কিন্তু জগৎবাসী কী করে, সাধারণ মানুষ কী করে, যখন সমস্যায় পড়ে যায় তখন তারা প্রার্থনা করে, তখন তারা প্রভুর কাছে বলে এবং সাহায্য চায়। আর যখন এই সাহায্যের উত্তর পায় না, তখন তার উপর রেগে যায়, ঈশ্বরের উপর তখন তারা ক্রুদ্ধ হয়ে যায়। আর এক কথায় বলে, ঈশ্বর বলে কেউ হয় না। কিন্তু আমাদের উচিত শুরুর থেকেই সেটাকে বোঝা এবং উপলব্ধি করে আয়ত্ত করে নেওয়া যে ঈশ্বর কী করেন আমাদের জন্য, তিনি আমাদেরকে কিভাবে চলতে বলছেন। তার জন্য তো প্রভুর বাক্য আছে, বাইবেল আছে, পড়ো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। যখন তুমি একজন খ্রিস্ট বিশ্বাসী, তোমার জীবনের কর্তব্য, তোমার প্রত্যেকটা দিনের কর্তব্য ঈশ্বরের বাক্যকে পড়ার, সেখান থেকে সঠিকটা বোঝার যে কোথায় কি আমাদেরকে বলতে চেয়েছেন ঈশ্বর, আমাদের জীবনের জন্য ঈশ্বরের শিক্ষা কী, তখন এটা আমাদের বুঝতে হবে। আর যখন আজকের দিনে দাঁড়িয়ে প্রভু যিশুকে আমরা জেনেছি, তাকে বিশ্বাস করেছি, তাকে স্বীকার করেছি, তাকে গ্রহণ করেছি, নিজের হৃদয় একমাত্র ঈশ্বর বলে তাকেই রেখেছি, আর তার রাজ্যের বিষয়ে যখন আমরা সর্বপ্রথম চিন্তা করি, তখন ঈশ্বরের চোখে আমরা ধার্মিক। কারণ রোমীয় পুস্তক থেকে সাধু পৌলের শিক্ষা এটাই, যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে সেই ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তি। কারণ প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই ঈশ্বরের কাছে আমরা ধার্মিক প্রতিপন্ন হয়েছি। আর হিতোপদেশ তার 4 অধ্যায় 18 পদ কি বলে, সেখানে বলে, ধার্মিক ব্যক্তিদের জীবনযাপনের পথ সূর্যোদয়ের আলোর মতো। বোঝা গেল সূর্য যেভাবে আলো প্রকাশ করছে আমাদের সামনে, সূর্যের আলোয় আমরা সমস্ত কিছু দেখতে পাই, সূর্যের আলোতেই দিন হয়। একজন ধার্মিক ব্যক্তির জীবনযাপন সূর্যোদয়ের আলোর মতো। দুপুরে সে তার পূর্ণ দীপ্তি পাওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যায়। একটা দিনকে তুমি দেখো, সকালবেলায় সূর্যের একটা যে রোশনাই থাকে, তার যে আভা থাকে, তার তেজ দেখবে, এবং দুপুর 12টার তেজ দেখবে, এবং দুপুর 2টোর তেজ দেখবে, বিকেল 5টার তেজ দেখবে। এই এতগুলো সময় কিন্তু সূর্যের আলোটা স্থির থাকছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে তা আমাদের উপরে এসে পড়ছে। ঈশ্বরের বাক্য বলছে, দুপুরে সে তার পূর্ণ দীপ্তি পাওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যায়। সকালের থেকে রৌদ্রের দুপুরের তাপ সব থেকে বেশি উজ্জ্বল হয়। আর 19 পদে বলছে, পাপী লোকেরা অন্ধকার রাতের মতো, তারা আঁধারে হারিয়ে যায় এবং কী কারণে তাদের পতন হয় সেটা তারা দেখতেও পায় না। কিন্তু আমরা তো আর পাপী নই, কারণ আমরা প্রভু যিশুকে জেনে গিয়েছি। প্রভু যিশুকে জেনে আমাদের সমস্ত পাপের থেকে আমরা ক্ষমা পেয়েছি, আমরা উদ্ধার পেয়েছি। তাহলে কেন আমরা বলবো আমরা পাপী? আমরা বলবো আমরা পাপী ছিলাম, কিন্তু খ্রিস্ট সেই পাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আর আমরা পাপী নই। কিন্তু তুমি যদি নিজেকে পাপী বলে স্বীকার না করো প্রভুর কাছে, তাহলে প্রভু তোমার পাপ ক্ষমা করবেন না। কিন্তু তুমি যদি তোমার পাপকে গোপন রেখে প্রভুকে স্বীকার করো, তাহলেও তুমি পাপের ক্ষমা পাবে না। কিন্তু তুমি যদি প্রভুর কাছে বলো, প্রভু আমি পাপী, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তবেই তুমি ক্ষমা পাবে। নিজের পাপকে স্বীকার করো। কি এবার যখন তুমি ক্ষমা পেয়ে গিয়েছো, প্রভুকে নিজের হৃদয় স্বীকার করেই নিয়েছো, আর তো তুমি পাপী নও। তুমি তো এবারে সূর্যের আলোতে হাঁটছো, সেই রসনাইতে হাঁটছো যে রসনাইয়ের পথ ঈশ্বর।
ঈশ্বর আমাদেরকে সেই পথ করে দেন। সেটাই বলছি যে যখন আমরা প্রার্থনা করি বারবার উত্তর পাই না, একটা বিষয়ের জন্য প্রার্থনা করি, ঈশ্বর সমস্ত জ্ঞান বুদ্ধি আমাদেরকে দিয়েছেন। আমরা ভেবেচিন্তে দেখব যে আমাদের কারণগুলো কি, আমরা কি কি ভুল করেছি, আর যখন আমরা প্রভুকে জেনেছি সেই ভুল থেকে কি আমরা বেরোতে পেরেছি, আমরা কি সঠিক উদ্দেশ্যে পৌঁছতে পারছি। প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি, প্রার্থনায় পাচ্ছি না, প্রভুর উপরে রাগ করছি। আমরা বলছি প্রার্থনায় যাওয়া আমরা ছেড়ে দেবো, কারণ প্রভু যিশু কিছুই দেন না। চার্চে আর আমরা কোনো দিনও যাব না, মণ্ডলীতে আর আমরা কোনো দিনও প্রবেশ করব না, কারণ প্রভু যিশুর কাছে কিছুই নেই। আমরা এই সমস্ত বলছি, আমরা প্রভুর উপর রাগ দেখাচ্ছি। একবারের জন্য ভাবছি না যে আমি নিজে যে প্রভুর কাছে চাইছি সেই চাওয়াটা কি সঠিক। একবারের জন্য মনে করছি না আমি যেভাবে ঈশ্বরের থেকে চাইছি আমি কি ঠিকভাবে চাইছি। আর এরই মাঝে একটা যে বিষয় বলা, অনেক অনেক চার্চ আছে যেখানে কিনা এইভাবেই শিক্ষা দেওয়া হয় যে প্রভু যিশুর কাছে আসলেই সব পেয়ে যাবে। আর যখন মানুষ সেই আশাতে সেই ভরসাতেই ওই চার্চে গিয়ে ছুটে যায় প্রভু যিশুর কাছ থেকে কিছু পাওয়ার জন্য, যখন সে 2 দিন প্রার্থনা করে 3 দিন প্রার্থনা করেও কিছু পায় না, তখন প্রভুর ওপর তারও মন উঠে যায়। একবার ভাবা উচিত ওই মণ্ডলীর বা ওই চার্চের মানুষজন কি ঠিক কাজ করছে। কারণ আমরা জানি আমরা যা কিছু করছি সমস্তটাই প্রভুর গৌরবের উদ্দেশ্যে, ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে। আমরা মানুষের কাছে প্রভু যিশুর বাক্য প্রচার করছি, সেটাও ঈশ্বরের গৌরবের জন্য। আমরা মানুষের কাছে প্রভুর পথ দেখাচ্ছি, প্রভুর রাস্তা, প্রভুর পথে যাওয়ার জন্য সেই সুযোগ দেখাচ্ছি, সেটাও ঈশ্বরের গৌরবের জন্য। তাই সেই গৌরবের জন্যই যদি সমস্ত কিছু করো, তোমার চাওয়াটা যেন অবশ্যই সঠিকভাবে থাকে। তুমি এমন করে চেও না যাতে অপর মানুষ এসে প্রভুর নামে দোষারোপ করে দিয়ে যায়, তাহলে তুমি ভুল করছো। তো এটা আমার বিষয় নয় বন্ধুরা, যেই আমার বিষয়টা ছিল, আমি ধার দেনা লোনের বিষয়টা বললাম এবং মানসিক অশান্তির বিষয়টাও বললাম যে সত্যি আমরা মানসিক অশান্তিতে থাকি, কিন্তু সমস্তটাই যে সব সময়ের জন্য দিয়াবল থেকেই আসছে এমনটা কিন্তু নয়। কোনো কোনো সময় প্রভু আমাদেরকে দেখেন আমরা সঠিক পথে হাঁটছি কিনা, প্রভুর ওপরে বিশ্বাস রেখে আমরা হাঁটছি কিনা। আমরা যত প্রলোভনে পড়ি, পরীক্ষার মধ্যে পড়ি, তত ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের আরও বৃদ্ধি পায়। কেন বলো তো? কারণ ওই সময় তো আর আমাদেরকে দেখার কেউ থাকে না, কারোর কাছে যাওয়ার মতনও থাকে না। আমরা জানি আমাদের বিপদের সময় একমাত্র আমাদের ঈশ্বর, তিনি আমাদেরকে সাহায্য করবেন। তখন তার উপরে বিশ্বাস আমাদের আরও বৃদ্ধি পায়, আর যেটা খুবই দরকার। তাই জন্য বন্ধুরা, একে অপরের কাছে প্রভুর কথা বলো, তা যেন সঠিকভাবে বলতে পারি, প্রভুর বাক্য যেন সঠিকভাবে একে অপরকে জানাতে পারি। এবং কোনো বিষয় নিয়ে যখন নিজেরা প্রার্থনা করব, কোনো বিষয় নিয়ে যখন নিজেরা প্রভুর কাছে জানাবো, সেইখানেও যেন আমাদের উদ্দেশ্যটা সঠিকভাবেই থাকে, কোনোভাবে যেন আমরা ভুল পথে না চালিত হয়ে যাই। আর বারবার যেন না বলি প্রভু আমার কথা শোনে না, প্রভু আমার প্রার্থনার উত্তর দেন না। ওই যে বললাম, যখন বাক্য শুনছো সেই বাক্যে কার্যকারী হয়ে ওঠো। যখন বাক্যটা শুনছো সেই বাক্যকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে শেখো, ব্যবহার করতে শেখো। ছোটো বাচ্চাদের যেমন শেখানো হয়, অঙ্ক করার পর অঙ্ক যদি প্র্যাকটিস না করা হয় তা ভুলে যায়, সেম ঈশ্বরের বাক্য। তা যদি নিজের প্র্যাকটিক্যাল লাইফে না কাজে লাগাও, যে আমাকে কখন কি কথা বলতে হবে, প্রভু আমাদেরকে কিভাবে তার উপরে বিশ্বাস করতে শিখিয়েছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই বিষয়ে কি বলছে, এগুলো সবসময় নিজের মনের মধ্যে চিন্তা করো। কেন ভুলবে? বাইবেল পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ। আমি বলবো সারাদিনে যদি সময় করে 1 পৃষ্ঠা পড়ো, একটা পৃষ্ঠা, ওই একটা পৃষ্ঠা নিজের মনে রাখার চেষ্টা করবে, বারবার মনে রাখার চেষ্টা করবে, কখনো ভুলবে না। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর জানিও কেমন লেগেছে। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সুস্থভাবে থাকো প্রত্যেকে, খ্রিস্টের শান্তি ভালোবাসা সকলের সঙ্গে বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।